আপনি অনলাইনে যান অথবা অফলাইনে, মসজিদ অথবা মাদ্রাসায়, হুজুরের কাছে অথবা মাওলানার কাছে, ঘরে অথবা বাইরে, যে কোনো জায়গায় যাবেন, যদি কাউকেই জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোক অথবা সাধারণ মানুষ হোক, যাকেই আপনি জিজ্ঞেস করবেন যে জান্নাতে যাওয়ার উপায় কী, তারা আপনার কাছে জবাব আসবে নামাজ। আপনি ওয়াজ দেখবেন এত হাইলাইটভাবে নামাজকে উত্থাপন করা হয় যে নামাজ পড়লেই আপনার জন্য নামাজ নিশ্চিত, নামাজ না পড়লে আপনার জন্য জাহান্নাম কনফার্ম। অথচ কোরআনে কিন্তু এমনটা বলা নেই, বরং আল্লাহ কোরআনে অসংখ্যবার জান্নাতে যাওয়ার শর্ত হিসেবে দুইটি কারণ উপস্থাপন করেন এবং সেটা বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুদের জন্য। আমানু কারা? বিশ্বাসী। তাদের জন্য কারা বিশ্বাসী? যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, যাদের ঈমান আছে। ঈমান কাদের আছে এটা আমি আগেও অনেক ভিডিওতে বলছি, দেখে নেবেন প্লিজ। খুব সিম্পল কথা। কিন্তু আমাদের এই যে তথাকথিত হুজুর বা মাওলানা, ওরা কিন্তু আপনাকে এই সত্য কথাটা বলবে না যে ঈমান আনেন আর সৎকর্ম করেন তাইলেই রয়েছে জান্নাত, যার তল দেশ দিয়ে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত হয়। সেখানে আমাদেরকে মানে জান্নাতীদেরকে স্বর্ণকঙ্কণে অলঙ্কৃত করা হবে, সবুজ রেশমি কাপড়ের পোশাক পরিধান করানো হবে, আমাদেরকে সিংহাসনে বসানো হবে, সেখানে আমরা চিরদিন থাকব। কাজ দুইটা, ঈমান আনো আর সৎকর্ম করো। কিন্তু কখনোই কোনো মুফতি, মাওলানা, হুজুর, ইমাম সাহেব বা কেউ আপনাকে এই সত্যি কথাটা বলবে না। কারণ কি আমি জানি না। আমি খুব পজিটিভভাবে যদি ধরে নেই যে ওনারা জানেন না। কারণ কি এটা ওনারা ভালো জানেন। আমি যতটুকু জানি, মাদ্রাসা স্টাডি ব্যবস্থায় কোরআন পড়ানো হয় না। হাদিস সহ আরও ফিকহ, যেসব আরও কত ধরনের গ্রন্থ আছে আমার জানা নাই। আমি ওইগুলি আমার পড়াশোনার বিষয় না। আমার পড়াশোনার বিষয় কোরআন, আল্লাহর বিধান। আমি শুধু এইখান থেকেই কথা বলি। এইখানে যেটা বলা হয়েছে এইটাকে আমি চরম সত্য বলে মেনে নেই। যেটা নিষেধ করা হয়েছে ওইটাই আমার কাছে একমাত্র বিধান। এর সাথে যা মিলে সব কিছু আমার কাছে জ্ঞান, যা মিলে না তার কোনো কিছু আমার কাছে জ্ঞান না। সেগুলা সব পচা কথা, আজে বাজে কথা। তো কোরআন বলে যে ঈমান আনেন আর সৎকর্ম করেন, তার বিনিময়ে রয়েছে জান্নাত, যেটা কেউ জানে না। আচ্ছা, কেউ বলে না, জানেই না বলেই না, আমি জানি না। যাই হোক, তো আসেন, এই যে সৎকর্ম আর বিশ্বাসের বদলে যে আল্লাহ জান্নাত দিবেন, আমার আগের অনেকগুলি ভিডিওতে আমি বিস্তারিতভাবে আয়াতগুলি উপস্থাপন করছি। ব্যাখ্যা করার কোনো কিছু নাই, কোরআন নিজেই তার ব্যাখ্যা। কোরআনে আল্লাহ নিজেই সবিস্তারে বর্ণনা করেন, আমি শুধু বলি। আসেন আজকে আরও 3-4টা আয়াত বলি জান্নাত সম্পর্কে। আল্লাহ কি বলেন, কি করলে জান্নাত পাওয়া যাবে। সূরা 34-এর 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, তিনি পরিণামে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। মানে এই আয়াতেও কিন্তু আল্লাহ বলেন পরিণামে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তাদের কথা বলছেন আল্লাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। 34-এর মানে সূরা 34-এর 37, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। এখানেও কিন্তু আল্লাহ 2টা শর্তের কথা বললেন, যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদেরকে কিন্তু আল্লাহ সুউচ্চ প্রাসাদে, জান্নাতের সুউচ্চ প্রাসাদে তাদেরকে নিরাপদে থাকতে দিবেন এবং তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে, এমনটি কিন্তু আল্লাহ বলেছেন।
সূরা 35-এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কুফর করে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। কুফর কোনটা? কোরআনের বিশ্বাস না করলে, ইভেন কোরআনের একটা আয়াত যে বিশ্বাস করে না, অস্বীকার করে বা সন্দেহ করে, তারাই কাফের। যারা ওদের সম্পর্কে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠোর আযাব। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। এই আয়াতেও কিন্তু আল্লাহ তাই বললেন যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এখন আমরা কেন হুজুরদের কাছ থেকে, এখনও যদি আপনি অনলাইনে যান, ইউটিউবে অথবা ফেসবুকে যান, যে কোনো হুজুরের কথা শুনলে আপনি এই দুইটার কথার একটাও আপনি শুনবেন না, আপনি অন্য কিছু কথা শুনবেন। আপনি যদি অফলাইনে সরাসরি কাউকে জিজ্ঞেস করেন, আপনি এই দুইটা শুনবেন না, আপনি অন্য কিছু কথা শুনবেন। জান্নাতের শর্ত হিসেবে আল্লাহ বলেন একটা, আর দুনিয়ার সবাই বলে আরেকটা। তা আমার কনসেপ্ট একদম ক্লিয়ার। আমার কাছে আল্লাহ একা যা বলবেন, মানে কোরআনে যা বলবে সেইটা একদিকে, আর সারা দুনিয়ার মানুষ যদি অন্য একটা বলে সেইটা আমার কাছে একেবারেই মিথ্যা, একেবারেই ভ্যালুলেস, আমার কাছে কোনো ভ্যালু নেই। আসেন কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন অনুযায়ী জীবনযাপন করি। জান্নাত যেহেতু আল্লাহর জায়গা, দুনিয়াও আল্লাহর জায়গা, তো দুনিয়াতে এবং জান্নাতে যদি ভালো থাকতে হয় তাইলে আল্লাহর শর্ত অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালিত করেই শুধু তা সম্ভব। অন্য কোনো পন্থা অবলম্বন করার অর্থ হবে আপনি আল্লাহর অনুসরণ করছেন না। আর আল্লাহর অনুসরণ করছেন না মানে কার অনুসরণ করছেন? আপনারা নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে নেন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।